হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি হৈমন্তী আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব, যেখানে থাকবে শিলংয়ের এক দুর্দান্ত ঝর্ণা। আর আগের এপিসোডে তোমাদের বলেছিলাম না অ্যাডভেঞ্চারাস গাড়ির কথা, বুঝতেই পারছো কোন গাড়ির কথা আমি বলেছিলাম। পাহাড়ি এলাকায় স্কুটি নিয়ে ঘোরার অভিজ্ঞতা, মানে সুবিধা অসুবিধা তো বলবোই, আর বলবো শিলং পিকে গিয়েও কেন আমরা শিলং পিক থেকে কোনো ভিউ দেখতে পেলাম না। আর তার সাথে বলবো এখানে সন্ধ্যাবেলা কেমন খাবার দাবার পাওয়া যায়। সকালবেলা খুব কষ্ট করে ঘুমটা ভাঙলো, আর বারান্দায় আসতে চোখটা পুরো জুড়িয়ে গেল এক রাশ ভালো লাগা। হালকা ঠান্ডা আছে, তাই খুব ভাল লাগছে। আমরা আজ বেরোবো স্কুটার নিয়ে। ও রাতে কথা বলে রেখেছিল, তাই ওরা হোটেলে সকালে এসে স্কুটার দিয়ে গেছে। জলখাবারে গরম গরম লুচি আর ঘুগনি চলে এসছে। এখানকার লুচি দাঁড়াও ট্রাই করি কেমন লাগে খেতে। কাল রাতে ভাত আর রুটি অর্ডার করেছিলাম, ভাত তো খাওয়া হয়ে গেছিল আর দুটো রুটি বেঁচে গেছিল। ঠান্ডা ওয়েদার তো, তাই দেখছি রুটিটা ভালোই আছে। তরকারিটা কেমন লাগছে জানো, ওই একটু টক টক লাগছে। লুচিটাও বেশ ভালো, মানে স্বাদটা একটু অন্যরকম। স্নান করেই খেতে বসেছি, ও এখনো স্নান করেনি। গিজার ছিল তাই আর অসুবিধা হয়নি। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হব। গেট রেডি ভিডিওটা আমি ইনস্টা আর ফেসবুকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও আজকে টুকটাক যা ছবি তুলবো তোমাদের সঙ্গে ওখানেই শেয়ার করব। এই যে আমরা স্কুটি রেন্টে নিলাম, এতে আমাদের কত টাকা খরচ হলো, মানে বলা ভালো আমরা বার্গেনিং করে কত টাকা কমাতে পেরেছি, সবটা তোমাদের বলবো। আর তোমাদের যদি প্রয়োজন হয় তাই ওদের নাম্বারটাও দিয়ে দেবো, তবে ভিডিওর শেষে। ওই যে আমাদের বাহন দাঁড়িয়ে, দেখো এই বাহনটা বেছে নেওয়ার পেছনে তো অনেক কারণ আছে। সুবিধা অসুবিধা দুই তোমাদের বলবো। প্রথমে তো আমরা দুজনেই খুব ভয় পাচ্ছিলাম যে এরকম পাহাড়ি এলাকায় কিভাবে যাব এই গাড়ি নিয়ে। কিন্তু এখানকার যিনি রিসেপশনে আছেন ওনার সঙ্গে অনেক কথাবার্তা বলে উনি অনেকটা সাহস দিলেন যে না কোনো অসুবিধা হবে না, যেহেতু ওর স্কুটার চালানোর অভিজ্ঞতা আছে। কি যে ভালো লাগছে, মানে বোঝাতে পারবো না তোমাদের। ওই যে সামনে আসছে গলফ খেলার মাঠ, দুদিকেই দেখো সবুজ মাঠ। এখন প্রথমেই ম্যাপে খুঁজছি কোথায় কাছাকাছি পেট্রোল পাম্প আছে। আগে তেল ভরে নিই, চলো। তেল ভরা হয়ে গেল, আর গুগল ম্যাপে দেখাচ্ছে আধ ঘন্টা মতো লাগবে এলিফ্যান্ট ফলস যেতে। রাস্তায় যেতে পড়লো গারো ইউনিয়ন হায়ার সেকেন্ডারি স্কুল। তোমরা অনেকেই জানো মেঘালয় হচ্ছে বাংলাদেশ আর আসামের মাঝখানে ছোট্ট একটা রাজ্য, যেখানে বাস করে 3 ধরনের ট্রাইবালস, গারো, খাসি আর জয়ন্তিয়া। আর এই ট্রাইবালসদের নামেই পরিচিত এখানকার হিলস। শিলং আর আজকে আমরা যেখানে যাচ্ছি এলিফ্যান্ট ফলস, এগুলো কিন্তু খাসি হিলসের মধ্যেই পড়ে। দেখো আমাদের বরাবরই ইচ্ছে ছিল মেঘালয় ঘুরবো, কিন্তু মেঘালয় একটা ভালোই ব্যয়বহুল জায়গা। সেই জায়গায় ভালোভাবে ঘুরবো অথচ কম খরচে, এটা আমাদের মাথায় ছিল। তাই ভাবছিলাম কোথায় কোথায় টাকা বাঁচিয়ে চললে মোটামুটি সব কিছু ব্যালেন্স হবে। সেখানে আমরা অনেক ভেবেচিন্তে দেখলাম যে 2 জায়গাতে আমরা টাকা বাঁচাতে পারি। এক হচ্ছে এই যাতায়াত, আর একটা হচ্ছে হোটেল। ও কিন্তু হোটেলগুলো খুব বেছে বেছে বের করেছে কম খরচে, অথচ পরিষেবাগুলো খুব ভালো। যাতায়াতের জন্য স্কুটারে কিন্তু অনেক কম খরচে হয়ে যাবে। আর আরেকটা বাহন আছে যেটাতে তোমরা গেলে অনেক কম খরচে যেতে পারবে, স্কুটারের মতো এত আবার বিপজ্জনকও নয়। ওটাও আমরা ট্রাই করব, দেখতে পাবে নেক্সট ভ্লগে। গাড়ি নিয়ে নতুন রাস্তা নতুন জায়গায় যেতে কি ভারী ভাল লাগে। ও খালি আমায় বলছে তুমি যদি চালাতে পারতে দেখতে আরো ভালো লাগতো। চালাতে পারি না, প্রচুর ভয় লাগে। খালি মনে হচ্ছে যদি আঁকা পাকা রাস্তা আসে পেছনে বসেও ভয় পাবো। একটু দাঁড়িয়ে গেছিলাম, দুপারেই সারি সারি গাছ, কি অসম্ভব ভাল লাগছে। এই ফলসটাতে ঢুকতে 100 টাকা করে 200 টাকা নিল। গাড়িটা এখানে রেখে দিলাম, এবারে হেঁটে যেতে হবে।
এই যে সেই ঝর্ণা যেটা গাছের মধ্যে থেকে এঁকে বেঁকে বয়ে চলেছে, সামনে আরো সুন্দরভাবে দেখা যাবে। তবে রাস্তার পাশে দেখি কি শব্দ, দুজনে একটু এগিয়ে আসতে দেখি এরকম বয়ে চলেছে। ছোট্ট একটা বাজার, এখানে বেশ অনেক কিছুর দোকান, দুপুরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে দেখছি। ফলসটা দেখে আসি, এখান থেকেই খেয়ে যাবো। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। এইটা আমার ভারী পছন্দ হয়েছে, কি সুন্দর। ডাস্টবিনটাকে যে এত সুন্দরভাবে বানানো যায় ভাবতে পারিনি। এবারে চলো নিচের দিকে যাই, ঝর্ণাটা তো নিচের দিকেই নেমেছে। জানি উঠতে গেলে গল্প হয়ে যাবে, বেশ অনেকটা নিচে, কিন্তু এইটুকু নেমে আমরা হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু জানো, কত বয়স্ক মানুষকে দেখছি, ওনারা তো মনের সাহসে কত দূর পর্যন্ত নেমে যাচ্ছে। উঠতে হয়তো একটু কষ্ট হচ্ছে, তাও মনের সাহস আর ভালো লাগা, এই দুটো জিনিস থাকলে তুমি পৃথিবী জয় করতে পারো। স্কুটারে করে যখন রাস্তায় আসছিলাম, বেশ অনেক কটা জায়গায় দেখছি একদম ফাঁকা, কিন্তু মেন স্পটগুলোতে এসে দেখি বেশ অনেক লোক। ওই যে জঙ্গলের মধ্যে থেকে উঁকি মারছে, কি ভীষণ শব্দ। জোরালো শব্দ হলেও তার মধ্যে এক ছন্দ আছে, মনের দুঃখ কষ্ট এক নিমেষে ভালো করে দেয়। চলে এসো, সবাই একসাথে অনুভব করি। ঝর্ণাটাকে না আরো কাছ থেকে অনুভব করা যাবে, মানে আরো কয়েকটা সিঁড়ি নামতে হবে। ও দেখাচ্ছে, দেখো বক্সটা কি সুন্দর, কাঠের, কি সুন্দর করে বানানো। আমাদের ভাষা ঠিকঠাক বুঝতে পারছিল না, নাম জিজ্ঞাসা করছিলাম। এটা খেতে কেমন জানো, পুরো ওই আমাদের ঘটি গরমের মতো। চলো এবার আরো নিচে যেতে হবে। যারা উঠে আসছে তাদের মুখগুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা নিচে। ওই যে ঝর্ণাটা সোজা এসেছে, আর তার উপরে ছোট্ট একটা ব্রিজ। একটা জিনিস কি ভাল লাগছে, যেদিকে তাকাচ্ছি সেদিকে একটা করে ওরকম ডাস্টবিন বসানো। জানো, এই মেঘালয়ে একটা গ্রাম আছে, নাম মাউলিলং। অনেকেই জানো যে এটা এশিয়ার মধ্যে ক্লিনেস্ট ভিলেজের তকমা পেয়েছে। খুব ইচ্ছে আছে ওখানে যাওয়ার, ওটা যদিও এখান থেকে বেশ অনেকটা দূরে। ব্রিজটা তো ঝর্ণার একদম মাঝখানে, কি ভাল লাগছে। ওই যে নিচে সবাই যাচ্ছে, ওখানে একদম ঝর্ণাকে কাছ থেকে ছোঁয়া যাবে। এত কাছে ঝর্ণাকে বয়ে যেতে দেখে এ যেন মনে হচ্ছে পুরো স্বর্গের মধ্যে চলে এসেছি। অনেক আগে বিশাল আকার হাতির মতো দেখতে পাথর ছিল এখানে, পরবর্তীকালে ভূমিকম্পতে নাকি নষ্ট হয়ে গিয়েছে। একটু করে হাঁটছি আর ঠায় তাকিয়ে আছি, দেখে যেন স্বাদ মেটে না। চলো একদম নিচটাতে যাই, কি স্বচ্ছ জল দেখো, নিচের পাথরগুলোকে কি ভাল লাগছে। অবিরাম বয়ে চলেছে, তার বিশ্রাম নেই, কোথায় যে থামবে সে। গাছগাছালিগুলো কি যে মায়ায় ভরা, দেখো কেউ তাদের কাটেনি, কেউ তাদের বাড়তে মানা করেনি, আপন ইচ্ছায় বেড়ে চলেছে। এই হাঁসগুলোকে দেখে আমার বড্ড ভাল লাগলো। আমার ঠাম্মা আগে এরকম হাঁস পুষতো, তাদেরই মতো দেখতে। এখানে এই বৃষ্টি এই রোদ, একটু আগেই বৃষ্টি হচ্ছিল। তাই আর লেট করছি না, কারণ আমরা যাব সেই শিলং পিকে। নিচটা কি ভাল লাগছে না। ওখান থেকে উঠে ওই যে বাজারটা ছিল, ওই বাজারটার কাছেই এই ছোট্ট একটা পার্ক। গাছগাছালির মধ্যে হাঁটতে বেশ লাগছে। এখানে আবার ছোট্ট মতো একটা বসার জায়গা, টেবিলটাতে দেখো আবার সোলার বসানো, বেশ ভালোই সিস্টেম।
এই যে পুরো পার্কটা, 2-3 জায়গায় এরকম বসার জায়গা আছে, আর আছে এরকম দোলনা। ও বলে তুমি একটু দাঁড়াও, আমি একটু চড়ি। এবারে এলাম দুপুরে খেতে। এই এত হেঁটে কি যে খিদে পেয়ে গেছে, আর সহ্য করা যায় না। মেনু কার্ডটা নিয়ে এসছে, সবজি ভাতই নেব, মাছ টাছ খেতে ইচ্ছে করছে না। ভেতরটা বেশ সাজানো গোছানো। 150 টাকা করে পড়লো, অনেক কিছু দিয়েছে দেখছি। চলো এবার খেয়ে দেখি কেমন লাগছে। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, জানো, ভাত বেশ সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। আলু গাজর ভাজা, স্যালাড, আলু ভাতে মিক্সড একটা সবজি, ডাল আর এই পাঁপড়। আলু ভাতেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। সব শেষ করেছি, মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হলো। এই দোকানটায় বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু কি করে নিই, বড্ড বেশি দাম বলছে সব কটা জিনিসে। এনাদের অনেক কষ্ট করে বয়ে বয়ে আনতে হয়, সেও একটা ব্যাপার। জিনিসগুলো দেখতে ভারী ভালো। এইগুলো তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কি ভারী সুন্দর। এদিকে এ দেখো না কি করছে, এইটা দেখো কি কিউট। অনেকক্ষণ দিয়ে গন্ধ পাচ্ছিলাম, কিন্তু কোথায় হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ পেয়েছি। আমাদের দুজনেরই খেতে খুব ভাল লাগে, তবে সুইট কর্ন পাইনি, এমনি নর্মাল কর্ন। কি গো, কেমন লাগলো? আসলে ব্যাপারটা হয়েছে কি, এখানকার মানুষ সব কিছুতেই ঝাল খায়, এতেও ঝাল মাখিয়ে দিয়েছে, খুব একটা ভাল লাগলো না। এবারে যাচ্ছি শিলং পিক। এই রাস্তাটা কি ভাল লাগছে, আর রাস্তার পাশে কোনো সবজি চাষ করেছে, কি সুন্দর সব হয়ে আছে। রাস্তার পাশে ফুটবল খেলা হচ্ছে, এটা দেখে ভারী ভাল লাগলো। আশপাশে কোনো বাড়ি নেই, পড়ন্ত বিকেলে আহারে কি ভালোই না লাগবে। এই সমস্ত খেলা আমাদের পাড়ায় তখন রমরমিয়ে দেখা যেত, এখন আর তেমন ভাবে দেখাই যায় না। এখন সবাই খুব ব্যস্ত। এই জায়গাটা কেমন লাগছে দেখো, রাস্তা পুরো মেঘের সঙ্গে মিশে গেছে, কত কি চাষ করেছে। এই যে রাস্তাটায় আমরা এলাম, বাপরে বাপ কি ভয়ানক। ভিডিও আমি করতে পারিনি, এত ভয় লাগছিল কি বলবো তোমাদের। তবে যে জায়গাগুলো একদম বিপজ্জনক সেখানে গার্ডওয়াল ছিল, অতটা ভয় না পেলেও হয়তো চলতো। কত আশা করে আসলাম শিলং পিকে যাব, তা সে আর হলো না। বুধবার বাদে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3:30 অবধি খোলা থাকে। আমরা এই 4:30টায় পৌঁছালাম, তাই আর দেখা হলো না। শিলং পিকের ঠিক কিছুটা আগে এরকম একটা জায়গা দেখছি যেখানে 3টে পাথরস্তম্ভ পরপর রয়েছে। পরে জানলাম এটাকে বলে মনোলিথ। প্রাচীনকালের গারো, খাসি, জয়ন্তিয়া সম্প্রদায়ের মানুষজন এই স্মৃতিসৌধগুলো বানিয়েছিল সমাজের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের স্মরণার্থে। নংক্রেম, নংজরিম এই জায়গাগুলোতে একসাথে অনেকগুলো মনোলিথ দেখা যায়। চলে এলাম শিলংয়ের মেন মার্কেট পুলিশ বাজারে। আজ রবিবার, গানের সুরে একদম মেতে উঠেছে বাজার। আরো কি ভালো ভালো কথা বলছে। সন্ধ্যের মুখে শহরের আমেজটাই একদম আলাদা। একই দোকান পরপর, চাউমিনের দোকান, মোমোর দোকান। এখানকার মোমো ট্রাই করবো, তবে চোখটা প্রথমে গেল ওই আগুনের দিকে। কাবাব বড় ভালো লাগে, তবে এখনই খাবো না, একটু পরে খাবো। বাজারটা আগে ঘুরে নি, আর কি কি পাওয়া যায় দেখি। ও বলছিল একটা ছাতা কিনবে, কাল চেরাপুঞ্জি যাব, ওখানে তো খুব বৃষ্টি হয় শুনেছি। ওর রেনকোট আছে, আমার একটা কিনতে হবে। তার সাথে একটা সাদা কালারের ছাতা কেনার খুব ইচ্ছে হচ্ছে। সুইট কর্ন দেখলে মন আর থেমে থাকে না। 50 টাকা করে নিচ্ছে। এইভাবে সুইট কর্ন খেতে খুব ভাল লাগে। এই ছাতাগুলো 350 টাকা করে বলছে। ভালো দেখতে, কিন্তু যেমনটা চাইছি ঠিক তেমনটা নয়, তাই নিলাম না, একটা রেনকোটই কিনে নেব। বাজারের চোখে পড়লো দিল্লি মিষ্টান্ন ভান্ডার। কি আয়োজন, দেখেই তো মনে হলো মিষ্টিগুলো মনে হয় খুব ভালো হবে, তাই চলে এলাম।
দোকানটায় বিরাট ভিড়, নিচে জায়গা পেলাম না, তাই উপরে চলে এসেছি। সোয়েটার পরে নিয়েছি, হালকা হালকা ঠান্ডা লাগছে। আজকে ট্রাই করছি 3 রকমের মিষ্টি। প্রথমে যেটা ট্রাই করছি, এটা ছানা দিয়ে তৈরি করা এক ধরনের জিলেবি। ওফ, অসম্ভব খেতে। এবারে মনে হচ্ছে এই একটা কেন কিনলাম, আরও তো নিতে পারতাম। কি ভালো খেতে। এবারে ট্রাই করব পাতায় মোড়া এক ছানার মিষ্টি। এটাও সত্যি দারুণ খেতে। সবার শেষে রেখেছি আমাদের রসগোল্লাকে। না, রসগোল্লাটা তেমন ভালো লাগলো না। তবে যারা মিষ্টি পছন্দ করো ঠিক আমার মতো, শিলংয়ে আসলে এখান থেকে মিষ্টি খেতে কিন্তু ভুলো না। এবারে মোমো ট্রাই করব। 10 পিস 50 টাকায়। এবার মোমো খেতে খেতে বলি, স্কুটারে আজকে আমাদের কত টাকা খরচ হলো। দেখো, এখানে সাধারণত স্কুটার রেন্টে 700-800 টাকা নেয়। আমরা যেহেতু অনেক দিনের জন্য নিচ্ছি, তাই ওরা কমিয়ে 600 টাকা বলেছে। এবার তার উপরে আমরা ওটাকে বার্গেনিং করে 550 টাকায় রাজি করিয়েছি। মানে পার ডে 550 টাকা করে দিতে হবে। ওদের নাম্বার দিয়ে দিলাম যদি তোমাদের লাগে। মোমোগুলো একদম ছোট ছোট, কোনো স্যুপ দেয়নি। মোটামুটি লেগেছে খেতে। সন্ধে বাড়তেই এখানে ভিড় বেড়ে গেছে। সত্যি বলতে দেখতে যতটা ভালো লাগছে, খেতে কিন্তু ততটাই বাজে, মানে বেকার একদম। রাতে খাওয়ার জন্য কম্বো নিয়ে নিলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেনের। 100 টাকা নিল। কাল চেরাপুঞ্জি যাব, সকাল সকাল উঠতে হবে, তাই এখন তাড়াতাড়ি রুমে যাব। তোমাদের প্রথমে বলছিলাম না যে আজ আমরা একটা মস্ত বড় ভুল করেছি। শিলং পিক আর এলিফ্যান্ট ফলস যে রুটে পড়ে, সেই রুটেই পড়বে হচ্ছে চেরাপুঞ্জি। এটা যদি আমরা আগে থেকে জানতাম, তাহলে আজই আমরা চেরাপুঞ্জি চলে যেতে পারতাম আর যাওয়ার পথে ওগুলো দেখে নিতাম। এখনই রুটটা সার্চ করলাম আর দেখে তো একদম মাথায় হাত। আগে থেকে প্ল্যান না থাকলে এরকম টুকটাক ভুলতে হবেই। একজনের ধাক্কা লেগে হেলমেটটা পড়ে গেছে। চেরাপুঞ্জি রুটটা দেখতে গিয়ে দেখলাম ওই রুটেই পড়বে ডিপশন ভ্যালি, যেটা নাকি খুব গভীর। এখনো পর্যন্ত তেমন রুটে আমরা যাইনি। ভয় আর ভালো লাগা দুই একসাথে হচ্ছে। দেখা যাক কি হয়। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।